আচ্ছা, এই সময়টায় কি হয় মানে গ্লোবালি এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম টেড। সো এইখান থেকে ধরেন আমার নিজের জীবনের প্রভাব আছে। মানে ধরেন আমি যাকে পছন্দ করি, ধরেন সে যে ক্যারেক্টারের হোক, সে নায়ক হইতে পারে, গায়ক হইতে পারে, সায়েন্টিস্ট হইতে পারে, সাংবাদিক হইতে পারে, তারা যখন এই ধরনের প্ল্যাটফর্মে এসে কথা বলেন, ওইটা অনেক মানুষকে রিচ করে। অনেক মানুষ তার সাথে কানেক্ট করতে পারে, স্বপ্ন দেখে, ইন্সপিরেশন পায়, নতুন কোনো কিছু করার আইডিয়া পায়। সো ওই জায়গা থেকে এদের সাথেও বরিশাল ইউনিভার্সিটি, আমরা যেহেতু মিডিয়ার মানুষ, আমার আমার অভিজ্ঞতা, আমি সাংবাদিকতা জীবনে আমি যে সব জিনিস ফেস করে আসছি, এবং একদম জিরো থেকে শুরু, তো যখন ওদের মতো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, সেই সময় আমি ভাবি নাই যে এই জায়গায় যাব। কিভাবে জিনিসটা সেখান থেকে আজকের এই পর্যায়ে আসছে সেটা ওদের সাথে গল্প করবো আজকে। সো এটাও হইতে পারে যে কারো না কারো জীবনে হয়তো এর প্রভাব পড়তে পারে। বক্তব্য শোনার পরে তারা যে চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা শেয়ারিংসটা হবে, তাদের চিন্তার ভাবধারা দরজা খুলে যাবে, নতুন চিন্তা করার ভাবনার দরজাটা খুলে যাবে, এবং অভিজ্ঞতা শেয়ারিংসের মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা করতে পারবে, এবং তারা ইনোভেটিভ আইডিয়া যাতে খুঁজে পায়, এদিকে ভবিষ্যৎ প্রজন্ম মনোযোগী হবে বলে আমি বিশ্বাস করি। আমি টেডিক্স ইউনিভার্সিটি অফ বরিশালের হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্টে আছি। আর আমরা হচ্ছে প্রায় 3 থেকে 4 মাসের প্ল্যান অনুযায়ী হচ্ছে আমরা জিনিসটা আয়োজন করছি হচ্ছে শিল্পকলা একাডেমিতে বরিশালে। আর আমাদের যে ভীষণ আমাদের হচ্ছে একটা থিম রয়েছে যে ভয়েস অফ টুডে ভিশন অফ টুমরো। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আজকের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে ভবিষ্যৎকে কীভাবে ইনফ্লুয়েন্স করে, সেটাকে হচ্ছে আমরা কীভাবে প্রভাবিত করতে পারি আমাদের জীবনে। সেই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের স্পিকার প্যানেলটাকে ওইভাবে সাজিয়েছি যেন তারা হচ্ছে ওই যে ইউথ জেনারেশন আছে, যে আমাদের জেনজি আছে, তাদেরকে হচ্ছে কীভাবে আরও একটু মোটিভেশন দিতে পারেন, আরও একটু ইন্সপিরেশন করতে পারেন, তাদের জীবনের উচ্চ আকাঙ্ক্ষাকে আরও একটু বুস্ট আপ করতে পারেন। এই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমরা এই জিনিসগুলো আয়োজন করেছি। মূলত টেডেক্স প্ল্যাটফর্মটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে। তো বাংলাদেশেও এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়েছে, বাট বরিশালে হয়নি। তো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রথম টেডেক্স অর্গানাইজেশনের ইভেন্টটাও তুলেছি, এবং এখানে আমরা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেই শুধু কানেক্ট করিনি, এখানে পুরো বরিশাল ডিভিশনটাকেই কানেক্ট করতে চেয়েছি। টেডেক্স যেহেতু একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট, তো আমরা চেয়েছি বরিশালের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ভার্সিটি, স্কুল, কলেজ, সবাইকে অ্যাপ্রোচ করার, মানে সবগুলা ইনস্টিটিউশনের স্টুডেন্টকে এখানে নিয়ে আসার, যেন আমাদের যারা স্পিকার আছে তারা যে মোটিভেশনাল স্পিচগুলো দিবেন, তাদের লাইফস্টাইল হিসেবে তাদের এক্সপিরিয়েন্স, এগুলো যেন স্টুডেন্টরা জানতে পারে এবং এগুলো নিজেদের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমরা জানি যে টেডেক্স একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। এখানে যেহেতু বিভিন্ন সেক্টর আছে, যেমন হতে পারে এডুকেশনাল, মোটিভেশনাল, হেলথ সেক্টর, তো প্রতিটা সেক্টর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। যেমন এখানে এসেছেন ফারাবি হাফিজ ভাইয়া, উনি ওনার জার্নি থেকে, ওনার লাইফস্টাইল থেকে, যদি ওনার উনি যে এখন যেই প্রফেশনে আছেন, ওনার ওই প্রফেশন থেকে যদি আমাদের শেয়ার করেন, এবং প্রফেশনে আসার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা যদি আমাদের মাঝে শেয়ার করেন, আমি অ্যাজ এ বিবি স্টুডেন্ট, 4th ইয়ার স্টুডেন্ট হিসাবে আমার জার্নিটা কেমন হতে পারে সেটা আমি ওনার কাছ থেকে এনশিওর করতে পারি। ওনার পথচলা থেকে আমি হচ্ছে মোটিভেশন নিয়ে আমার সামনের দিকটা এগিয়ে যেতে পারি। লাইক আরও স্পিকার যারা আছেন, তারা যদি তাদের লাইফ সেক্টরটা, তাদের জার্নিটা আমাদের সাথে শেয়ার করেন, তাদের মতো হতে আমরা হচ্ছে মোটিভেটেড হব এবং সামনের দিনগুলো ওনাদের মতো এগিয়ে যেতে পারবো। তো এই প্রোগ্রামটা থেকে আমরা তাদের, যেহেতু তারা একজন ভালো মানুষ এবং সাকসেসফুল মানুষ, তো তাদের থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আরও তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারবো। আই হোপ এটাই হচ্ছে তাদের থেকে বা টেডেক্স থেকে আমাদের মূল উদ্দেশ্য, বা টেডেক্স থেকে আমাদের পাওয়া। বিশ্ববিদ্যালয় জীবন, আপনি কলেজ জীবন, আপনার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দরকার। সো এক্সট্রা কারিকুলার আপনার পড়াশোনার বাইরে কিন্তু অনেক অনেক জগৎ আছে। পড়াশোনা আমাদের লাইফে একটা পার্ট। সো পড়াশোনাকে একটা সাইডে রেখে আমাদের অনেক কিছু করার আছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের এই একটা ইভেন্ট টেডেক্স ইউনিভার্সিটি বরিশাল। এইখানে হচ্ছে ধরুন অ্যাজ আ গেস্ট যদি কেউ আসে, তার হচ্ছে তার যদি কোনো প্যাশন থাকে, ধরেন কারো যদি জার্নালিজম নিয়ে পড়তে ইচ্ছুক, সে জার্নালিস্ট হতে চায়, আমাদের ফারাবি হাফিজ ভাইয়ারে আমরা এনেছি। সো ওনার স্পিচ শুনে সে আসলে ভাইয়ার হচ্ছে স্ট্রাগল, শুরু থেকে শেষ পর্যন্ত সে বলবে, ওনারা শুনে হচ্ছে বুঝতে পারবে যে আসলে
একটা জার্নালিস্ট হওয়ার জন্য তার লাইফে কী করতে হবে, তার গোল কী হওয়া উচিত, কীভাবে পড়াশোনা করতে হবে। সো ওভারঅল এইটাই আর কি। অ্যাজ এ গেস্ট হিসাবে আমরা ওই স্পিকারদেরই কানেক্ট করার চেষ্টা করেছি যারা হচ্ছে প্রপার গাইডলাইনটা প্রোভাইড করতে পারবে, আর তাদের লাইফস্টাইল সম্বন্ধে ইভেন তারা কোন পর্যায়ে গিয়েছে, কোথা থেকে উঠে এসেছে, ওভারঅল সব কিছু ব্রিফ করবে। আমাদের টেডেক্স ইজ অল অ্যাবাউট আইডিয়াস ওয়ার্ড স্প্রেডিং। যেই আইডিয়াগুলো, ইউনিক আইডিয়াগুলো আছে, সেই আইডিয়াগুলোকে আমরা এখানে আনার চেষ্টা করেছি, এবং সেই আইডিয়াগুলো আমরা বিলিভ করি ওয়ান আইডিয়া ক্যান চেঞ্জ সামওয়ানস লাইফ। সো আমরা এই মোটোটা নিয়ে কাজ করছি, এবং আশা করছি যে আমাদের অডিয়েন্স যারা আজকে এখানে উপভোগ করেছে, তারা এই 6-7টা আইডিয়ার মধ্যে একটা আইডিয়া পিক করে তারা জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারবে। আপনারা জানেন টেডেক্স একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা বিশ্বব্যাপী আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে এটি তারা আয়োজন করে আসছে। মূলত তারা যারা সফল মানুষ, তারা তাদের এই সভা সেমিনারে এই টেডেক্স তাদেরকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে তাদের যে প্রতিষ্ঠিত হওয়ার যে গল্প তারা সেখানে উপস্থাপন করে, এবং এটা বলা যায় যে একটা মোটিভেশনাল স্পিচ এখানে দেয়া হয়, যার মাধ্যমে আমাদের প্রিয় ছাত্রছাত্রী অডিয়েন্স তারা তাদের নিজেদেরকে তাদের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে, তাদের উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে তারা উৎসাহিত হয়, এবং এই উৎসাহিত হওয়ার মধ্যে দিয়ে তারা ভবিষ্যৎ প্রজন্ম তারা নিজেদেরকে গড়ে তোলার একটা সুযোগ পায়। আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয় এই দক্ষিণাঞ্চলের একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এই বরিশাল বিশ্ববিদ্যালয় টেডেক্স ইন্টারন্যাশনাল কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হয়েছে, এবং লাইসেন্স প্রাপ্তি পরে তাদের আজকে এই প্রথম অনুষ্ঠান। তো এটি খুবই আনন্দের বিষয় আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি খুবই সাধুবাদ জানাই, আমি অভিনন্দন জানাই যারা এই টেডেক্স ইন্টারন্যাশনাল কর্তৃক লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে এই লাইসেন্সটা নিয়ে এসছে। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অঞ্চলের ছাত্রছাত্রী তারা উপকৃত হবে। আজকে এখানে মোটিভেশনাল স্পিকার এখানে আছেন, তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয় ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ প্রজন্ম তারা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারবে।